আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির পর কাফেরদেরকে কয়, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। কাফেররা যেই মানুষটাকে আল আমিন বলতো, যেই মানুষটাকে আস-সাদিকুল মাসদুক বলতো, শয়তানের দল আমার নবীকে বলে পাগল। নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে নিয়ে কথা করে আবার কেউ কেউ কয়, আবু জাহেল কয় মুহাম্মাদের পিছনে লাগার দরকার নাই। মুহাম্মাদের মাত্র 2টা ছেলে সন্তান ছিল, আল্লাহ নিয়ে গেছে। তাই পৃথিবীতে মুহাম্মাদের কোনো বংশধর থাকবে না। আরো আসতে নাউজুবিল্লাহ বলে। একে তো সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, সন্তান আল্লাহ নিয়ে গেছেন, মন খারাপ। আবার যদি কয় মুহাম্মাদের বংশ নিপাত হয়ে গেছে, আল্লাহর হাবিবের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবী আমার মন খারাপ কইরেন না। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দেয়া কয়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম কয়, এত উম্মত, এত অগণিত অসংখ্য উম্মত আমি আল্লাহ আপনাকে দিয়েছি গো, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ দেই নাই। পৃথিবী যতদিন থাকবে, আকাশ বাতাস যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, হাবিব আমার ততদিন আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত হবে। আপনাদের এলাকার কোন হিন্দুকে যদি বলেন, এ পবিত্র সরকার, এ রাজমান, শুনেছি তোর একটা বাচ্চা হবে, তোর বাচ্চাটার নাম যদি আবু জাহেল রাখিস তাইলে 1 লক্ষ টাকা পুরস্কার দিই। হয়তো কি বলেন, খুশি হবে যে 1 লক্ষ টাকা পাবো, তাও বাচ্চাটার নাম আবু জাহেল রাখি। খুশি তো হবে না, নারাজ হয়ে হাতে কিছু থাকলে দাঁড়াবে, দাঁড়ায় তার দিকে তেড়ে যাবে, এই বেটা তুই কি আমাকে আবুল জাহেল থেকে খারাপ মনে করিস? বোঝা গেল পৃথিবীতে কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নাম আবু জাহেল রাখে নাই, কিন্তু আমার নবীর নাম অলিতে গলিতে, প্রত্যেকটা মুসলমানের শুরুতে মুহাম্মদ। যেহেতু মাহফিলটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র, তাই আমি কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আল কলম ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে সিরাতে রাসূলের উপর, আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শের উপর একটু আলোকপাত করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আজকের মাহফিলটা যাদের শিরোনাম ইমাম, উলামা, ঐক্য পরিষদ। ইমাম এবং উলামা যাদের পিছনে আমরা ইক্তেদা করি তাদেরকে ইমাম বলা হয়। আলেমের বহুবচন হলো উলামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে উম্মতকে জানিয়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি কিন্তু আমার নায়েবদেরকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তোমাদের দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যে কোনো বিষয় তোমাদের জানার দরকার হবে, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূলদের কাছে তোমরা যাবে, তাদের শরণাপন্ন। তাইলে বুঝা গেল উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরাধিকার।
ওয়ালাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম, টাকা পয়সার উত্তরাধিকার রেখে যান। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমে ওয়াহির মিরাস তাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খতাবায়ে মাসাজিদ, ওনারা হলেন জাতির মাথার মতো রাহবার। বাতিল যখনই যেই রূপে আসে, সবার আগে যারা বাধা দেয় এরা হলো উলামায়ে কেরাম, ইমাম উলামা পরিষদ। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গেছে। উলামায়ে কেরাম শুধুই যে জাতির জন্য পরকালের রাহবর তা নয়। যেমনটা এই সংগঠনের সভাপতি বোধনা বক্তব্য দিয়েছিলেন, সেক্রেটারি সাহেব ইতিমধ্যেই আপনাদেরকে তাদের কর্মসূচি, প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো এবং যেগুলো করেছেন তার আংশিক আলোচনা করেছেন। আমরা দেখি জাতির যখনই কোনো দুর্যোগ আসে, কোনো বিপদ আসে, সবার আগে মাঠের মধ্যে যারা ঝাঁপিয়ে পড়েন এরা হলো উলামায়ে কেরাম। করোনার সময় আপনারা দেখেছেন আমাদের নেতাদেরকে লাইট মাইরেও পাওয়া যায়, আর কোন কোন নেতা গ্লাসের ভিতরে ঢুকছে, কথা কয়। যারা একটু ভিআইপি মার্কা, ভিভিআইপি, এদেরকে দেখা গেছে ওরা গ্লাসের ভিতরে ঢুকে গেছে, কয়েকটা মাস্ক লাগাইছে, পিপিএ, হ্যান্ড গ্লাভস, একটু একটু পর হ্যান্ড স্যানিটাইজার, এগুলো ব্যবহার করছে। কারণ মাস্ক যদি একটা থাকে, কোন ছিদ্র দিয়ে মাস্ক ঢুকে করোনা ঢুকে যায়, এই জন্য কয়েকটা করে মাস্ক লাগাইছে, তাই না? গরিব গোরাবারা মাস্ক কারে কই বুঝে আনে, ঠিক কিনা বলেন? এতগুলো মাস্ক লাগানোর পর গ্লাসের ভিতরে ঢুকার পর বৃষ্টি পড়তেছে, কিন্তু আজকে বৃষ্টি হলেও থাকা লাগবে। অনেকে ভয় পেয়ে গেছে, তো মৌলবি তো সাইজ ভালো না রে। বৃষ্টি কার গোলাম? আরো জোরে বলতে হবে, কার গোলাম? আমরা কার জন্য আসছি? সুতরাং আল্লাহর গোলাম বৃষ্টি, আমরাও মাহফিল শোনার জন্য আসছি। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই নয়নপুর এলাকায় বৃষ্টি না দিয়ে রাজেন্দ্রপুর দেন। পুর দুইটা ঠিক আছে, কথা কয় ঠিক না? নয়নপুরে না দিয়ে কোথায় দেন? রাজেন্দ্রপুরে দেন। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আবার আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমরা বয়ান শোনার জন্য আসছি, কোরআন শোনার জন্য আসছি। আল্লাহ, আমরাও তোমার গোলাম, বৃষ্টিও তোমার গোলাম। আল্লাহ, মেহেরবানি করে বৃষ্টিকে দূরে কোথাও পৌঁছায় দাও, মেহেরবানি করে বৃষ্টিকে রাজেন্দ্রপুরে পৌঁছায় দাও। শুধু প্রথম অক্ষর বেশ কম, একটা নয়নপুরা, একটা পুর ঠিক আছে, কিন্তু আল্লাহ নয়নপুরে নয়, রাজেন্দ্রপুরে পৌঁছায় দাও। বলেন আমিন। ইনশাআল্লাহ ইমানি পরীক্ষা চলতেছে যে বৃষ্টি দেওয়ার পর কেউ মাহফিল ত্যাগ করে, প্যান্ডেল ত্যাগ করে যায়, আর কে থাকে, এটা আল্লাহ দেখার জন্য একটু পরীক্ষা করে। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো এমনি জান্নাতে চলে যাবে? সামান্য একটু বৃষ্টি দিয়ে পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। এলে হতে পারে এটা কি সামিয়ানে ত্রিপল দেওয়া আছে? বক্তার উপরে আছে, শ্রোতার উপরে নাই। স্বাভাবিকভাবে শ্রোতারা রাগ করবো যে এর উপরে তো কি আছে, ত্রিপল আছে। আল্লাহ ইনশাল্লাহ সরাই দেবেন। বলেন ইনশাআল্লাহ। আনা ইনদা জান্নে আবদি বি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমার সঙ্গে যেই রকমের ধারণা রাখবে, আমার উপর যেই রকমের আস্থা রাখবে, আমি তার সঙ্গে সেই রকমের আচরণ করব। সুবহানাল্লাহ। সাধারণত তো বৃষ্টি বাদলের মৌসুম, কিন্তু আল্লাহর হুকুম যদি হয় মৌসুম ছাড়া আসতে পারে কিনা?
আরে জোরে বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের কামরায় জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখে গোটা কামরায় ফল ফ্রুটে ভর্তি, বেমৌসুম ফল। এখন কি আমরুপালি আম সোনালির কোন ফসল মৌসুম আছে? কথা কয় না। ন্যাংরা কানা আম কোন মৌসুম আছে এখন? এখন দেখা যায় এই সমস্ত আমের মৌসুম নাই। কিন্তু এই মৌসুমে যদি কাহারো বাড়িতে, কাহারো অফিসে, কাহারো ঘরে যদি এই বেমৌসুম ফল দেখা যায়, তাহলে আশ্চর্য হবে না যে ভাই এই বেমৌসুম ফল পাইলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামরা বাহির দিয়ে তালা লাগায়া তিনি চলে গেছেন। একটু পরে তালা খুলে দেখি, ইয়া আল্লাহ, ফল ফ্রুটে ওনার কামরাটা কানায় কানায় হচ্ছে। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ডাক দিয়া কয়, এ মারিয়াম, এই ফল তো এই মৌসুমে পাওয়া যায় না। এ মারিয়াম, তোমার কামরায় কোন জায়গা থেকে ফল আসছে রে মারিয়াম? মারিয়াম ডাক দিয়া কয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এ খালুজান, না না, দুনিয়ার কোন মানুষ ফল দেয় নাই, এই ফল আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসছে। বেমৌসুম বৃষ্টি দেওয়ার মালিককে, যিনি বেমৌসুম সন্তানও দিতে পারেন। বেমৌসুম বুঝেন তো? স্বামীর বয়স 120, স্ত্রীর বয়স 99। নয়নপুর এলাকায়, গাজীপুর এলাকায় এই বয়সে তো অবশ্যই অনেক বাচ্চা কাচ্চা হয়। কথা কয়, বাচ্চা কাচ্চা হয়। হযরত জাকারিয়া যখন দেখলেন মারিয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। হযরত জাকারিয়া দেরি করে নাই, দৌড় দিয়া ল্যাংটা সার মাজারের মধ্যে চলে গেছে। কথা পায় সবাই দেখবে আসমানের দিকে, যে দোয়া কদ্দুর কবুলিছি, দেখি বৃষ্টি কম পড়ে না বেশি পড়ে, ওইদিকে তাকায় না। যে বৃষ্টিটা পড়তেছে মনে করেন এটা আল্লাহর কাছ থেকে আসে, রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ কন। এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হবেন না, বরং চেহারাটা সুন্দর হবে। গেলে ম্যাডামে বলছে তুমি কোন জায়গা থেকে আসো, তোমার চেহারা দিয়ে চমকাইতেছে। কথা কয় না। এইরকমের একটা পুরস্কার নেওয়া যাওয়া দরকার আছে না নাই? ওই ম্যাডামরাও কিন্তু ভিজতেছে। কথা কয় না। তাহলে দেখা যাবে যে দুইজনে আগের থেকে অনেক সুন্দর সুন্দরী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মানে এটা কইলাম ম্যাডামরা যেন আবার দৌড় না দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। আল্লাহ দিছেন, ইনশাআল্লাহ থাকবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বৃষ্টি থাকবে না। আমরা যদি মজবুত হয়ে বসে থাকি, হয়তো দুই একটা ফোঁটা দিয়ে আল্লাহর কাছে গিয়ে গোয়া দিলে এটা এমন উড়েন। সুবহানাল্লাহ কন। বৃষ্টি দিয়া চাইছিলাম এদেরকে ভাগাইতে, ভাগে না। আগের থেকে একটু কমছে না? এই যে কমে গেছে। আল্লাহ দেখতেছেন আমাদের হালত। আল্লাহ কয় ঠিক আছে, বৃষ্টি রাজেন্দ্রপুরেই যাবে। আমরা যাওয়ার সময় ঠিকই দেখবো রাজেন্দ্রপুরে হাঁটু বানি লাগবে। কথা বলেন ঠিক না? কারণ পুট ঠিক রাখছি, বেশ কমাইছি কি আগেরটা। কথা কয় এটা হইলো নন, এটা কি রাজেন্দ্র। আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স 120। ওনার স্ত্রীর বয়স, স্ত্রীর নাম ছিল আশা বিনতে ফাকুদ। কি ছিল? আশা বিনতে ফাকুদ। এরা দুই বোন, হান্না বিনতে ফাকুদ, আশা বিনতে ফাকুদ। দুই বোনের কাহারও বাচ্চা হয় না। এরকম অনেক ফ্যামিলি আছে। তো হান্না বিনতে ফাকুদ হযরত মারিয়াম আলাইহিস সালামের মা। তিনি দেখলেন যে একটা গাছের ঢালে মা পাখি তার ছোট বাচ্চাকে দূরের থেকে আধার নিয়ে এসে মুখের মধ্যে খাবার দিচ্ছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এরকম দেখা যায় না? কে 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 করে আওয়াজ করে, আর মা পাখিটা এসে তার মুখের মধ্যে খানা দেয়। সুবহানাল্লাহ।
হযরতে হান্না বিনতে ফাখুদ পাখির দৃশ্য দেখে মালিকের কাছে হাত তুলে কয়, আল্লাহ, মা পাখিটা যেমন যত্ন করে আদর সোহাগ দিয়ে তার বাচ্চাটাকে খাবার খাওয়ায়, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দিতে, তাইলে আমিও তাকে আদর করে সোহাগ দিয়ে খাবার খাওয়াই। মনের আশাটা ব্যক্ত করতে দেরি হয়, আল্লাহ পাক হান্না বিনতে ফাকুদে মারিয়ামের মাকে জানাই দিলেন, মারিয়ামের মা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। সন্তান না থাকলে হয় ল্যাংটা বাবার মাজারে, না হয় গাঞ্জা বাবার মাজারে, না হয় বদনা বাবার মাজারে যাইতে হয়। কথা বলেন কার কাছে? আরো জোরে বলেন। যদি কেউ মানুষের কাছে কোন মাজারে গিয়া সন্তান চায়, আল্লাহর কসম সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? বেঈমান হয়ে যাবে। চাইতে হবে কার কাছে? পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, সাথে সাথে মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নাত করল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। এ মালিক, জানি না পেটে কি বাচ্চা আসলো, ছেলে না মেয়ে জানি না, কিন্তু মান্নত করে ফেললাম এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আজাদ করে দেব। তখন ইমরান ইবনে মাসান মারিয়ামের বাবা দুনিয়াতে জীবিত ছিলেন। স্ত্রীকে ডাক দেয়া কয়, এ মারিয়ামের মা, তুমি যে মান্নত করলা পেটের বাচ্চাটা বাইতুল মুকাদ্দাসে দিবা, তুমি কি জানো বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে? ওই যা করে আল্লাহ মান্নত কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। কি মান্নত করছেন? মাফি বাতনি, মাফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। মাফি বা সাওয়াউন কানা ওয়ালাদান যাকারান আও উনসা। যা করে আল্লাহর কুদরত বোঝা যায় না। মারিয়াম যখন মার পেটে 6 মাস বয়স, আল্লাহ মারিয়ামের বাবা ইমরানকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর কিছুদিন যখন বয়স হলো, মারিয়ামের মা মান্নত পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের যারা দেখাশোনা করতেন, বাইতুল মুকাদ্দাসের যারা ওলি অভিভাবক ছিলেন, তাদের কাছে গিয়ে বললেন, দুনাকুম হাদিহিন নাযীরা, এই যে মান্নত করেছিলাম মান্নত তোমরা গ্রহণ করো। তখন বাইতুল মুকাদ্দাসের 29 জন অভিভাবক ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন। সবাই কয়, আমাদের নেতার মেয়ে, নেতার অনেক অবদান আছে, নেতার অনেক উপটৌকুন আমাদের উপর আছে, তাই কিছুটা হলেও নেতার মেয়েকে লালন পালন করে পরিশোধ করতে চায়। ওরা ছিলেন আদর্শবান নেতা, কথা কয়। আর আমাদের নেতারা যারা, তাদের অধীনস্থরা যারা, তারা সামনে দেখলে সারসার, আর একটু পিছনে গেলে এমন পুরান ঢাকা ভাষা গালি দেয়, কথা কয়। এটা তো দুনিয়াতে হলো তাদেরই অবস্থা। কয় এর কারণে আমার জিন্দেগিটা বরবাদ করছে। আর পরকালে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে কর্মীরা, যে আল্লাহ, এর কারণে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছি, নারীবাজি করছি, চান্দাবাজি করছি,
দুর্নীতি করছি, লুটপাট করছি, মানুষ খুন করছি, গুম করছি, আয়না ঘরে ঢুকাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইলে নেতারে জুতা ছাড়া আর কিছু দেবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই দুনিয়াতে পাঠান লাগবো না, এমনি জুতা খাইবো। কথা বলেন ঠিক কিনা? যদি নীতির উপরে না চলে, নিষ্ঠার উপরে না চলে, দুর্নীতি করে বেড়ায়, চান্দাবাজি আর সন্ত্রাসবাদী আর টেন্ডারবাজি করে বেড়ায়, আল্লাহ বলেন কয়েকদিনের পাওয়ার, এরপরে এমন শাস্তি আমি আল্লাহ দিব, কলা পাতা দিয়ে শুয়েও পার পাবে। কলা পাতার ঘটনা জানেন? মাশাআল্লাহ, সবাই সচেতন। এই কলা পাতায় যে শুইছিল বাঁচার জন্য, এই শয়তানে আদালতের মধ্যে বিচারক যখন ছিল, তখন সে বলেছিল, এ আলেম ওলামারা যারা মাহফিল করে টাকা নেয়, মাহফিল করে যে হাদিয়া পায়, এটার উপরে ইনকাম ট্যাক্স বসানো উচিত। কথা কয় না? আমরা যে মাহফিল করি, এই সুগুনের বদনজর পড়ছে আমাদের এটার উপর। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করলে আমাদের যাই দেয়, গাড়ি টাড়ি নিয়ে আসে, আমরা তেল খরচে চলে যা। আর হের বদনজর আর কুনজর পড়ছে যে মৌলবীরা যে মাহফিল করে, এটার মধ্যে ট্যাক্স বসানো উচিত। আসলে হলো চুরের মায়ের বড় গলা। কথা কয় না? চুরের মায়ের বড় গলা। কারণ ওরা যে কোটি কোটি হাজার কোটি টাকা যে লুটপাট করতেছে, এটা ঢাকার জন্য আলেম ওলামারা যারা বয়ান করে, তাদের হাতিয়ার উপরে ট্যাক্স বসানোর রায় দিয়েছিল। কথা বলেন ঠিক? আল্লাহ কয় রাখ, কার ইনকামের উপরে ট্যাক্স বসে একটু অপেক্ষা কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় দেশে থাকার জায়গা পাবি না, আত্মরক্ষার জন্য পলানোর চেষ্টা করবে, নৌকার মাঝিরা সব রাইখে আবার দেশে ফেরত দিবে, আর দেশের মানুষ মনে করবে যে গনিমতের মাল পাইছে। আর এই গনিমতের মাল পায়া এমন পাইকারি মায়ের দিছে যে পরবর্তীতে মিডিয়ার সাহায্যে শোনা গেছে যে নিচের অংশ শেষ। কথা হয় না মিয়া? কার বিরুদ্ধে কথা বলো? দুই জায়গাতে আল্লাহ বলেছেন যে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। এক নম্বর হলো যারা যারা সুদী কারবার করে, এত বলার পরেও সুদী কারবার ত্যাগ করে না, তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। আল্লাহ কয়, যারা আমার নবীর ওয়ারিসদের সঙ্গে দুশমনি রাখে, আলেম ওলামাদেরকে দেখলেই মনে করে এরা জঙ্গিবাদ, ইনশাল্লাহ এই বাংলাদেশে এই শব্দ আর কোনোদিন উচ্চারণ হবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেশে লাল সবুজের পতাকা উড্ডীন হবে, ততদিন আর কাহারও সাহস হবে না আলেম ওলামাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলার। কথা বলেন ঠিক কিনা? কারণ দেশের প্রকৃত স্বাধীনতাকামী যদি কেউ থাকে, সার্বভৌমত্ব রক্ষার যদি কেউ অঙ্গীকার করে, তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের মৃত্যু। আর তোমরা যারা বড় বড় কথা বলো, স্বাধীনতার কথা বলে মুখে ফেনা ওঠাও, বিপদ দেখলেই আসমান দিয়ে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে যাও। কথা কি ঠিক করলাম? আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলে স্লোগান দিয়েছে। আরে মগা, এই স্বাধীনতার পিছনে আমাদের ওলামায়ে কেরামদের দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন লাশ, এমন কোন গাছ ছিল না যেই গাছে ওলামায়ে কেরামদের, দেওবন্দের আলেমদের লাশ ঝুলে না। কিনা বলি? ইংরেজদের বিরুদ্ধে যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদের ডিক্লার দিয়েছেন, এরা অন্য কেউ না, এরা হলো উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা। কিনা বলি? আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বপ্রথম যে সেনা ক্যাম্প বানানো হয়েছিল, এটা হলো দেওবন্দ মাদ্রাসা।
সুবহানাল্লাহ। তাইলে স্বাধীনতা গোড়াতে যদি হাত দেওয়া হয়, ভারত উপমহাদেশ যদি ইংরেজদের কাছ থেকে স্বাধীন না হতো, পাকিস্তান স্বাধীন হতো। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তাহলে গোড়াতে কাদের রক্ত আছে বলেন? উলামায়ে কেরাম। গরম তৈলের মধ্যে উলামায়ে কেরামদেরকে বুনা করা হয়েছে স্বাধীনতার আন্দোলন থেকে পিছু হটার জন্য। পরিষ্কার জবাব দিয়েছেন, জান দিতে পারি, রক্ত দিতে পারি, স্লোগান থেকে এক চুল পরিমাণ পিছপা হটবো না। কথা বলেন ঠিক কেনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। কবিতা এই অংশ আল্লামা রিয়াসাত আলী বিজনবী উস্তাদে মুহতারাম দেওবন্দ মাদ্রাসায়, যার কাছে ইবনে মাজা শরীফ, এত বড় প্রতিভাবান ব্যক্তি ছিলেন। এক একটা লাইন সুন্দর সুন্দর করে এমন সুন্দর সুন্দর কথা ঢুকাইছে, আজব হওয়ার। তিনি বলতেছেন যে এই দেওবন্দ মাদ্রাসা থেকে তকদীস আয়া আজাদি কি, স্বাধীনতার সর্বপ্রথম স্লোগান উঠেছে। সুবহানাল্লাহ। ইসলাম কে ইস মরকজ সে হুই तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। कोह सारी हाथ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। যত বড় ষড়যন্ত্র এখানে একত্রিত হয়ে আক্রমণ করেছে ইসলামের এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কসম অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের এই লাইটকে কেউ অফ করতে পারে? কারো ক্ষমতা আছে অফ করে দেওয়া? কোহ সারি হাত দব যাতে हैं, तोहफा यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা পরোয়া করে নাই কোন বিজাতিকে। তাই মুসলমানদের স্বাধীনতার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আর তাদের যুদ্ধের কারণে, তাদের সংগ্রামের কারণে আমরা স্বাধীনতার নিয়ামত। কাদের সন্তানদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলো? ও যাদের জন্য টিকে আছি তাদেরই কি আমি গালি দিই? কথা বলেন ঠিক কিনা? না। সম্মানিত সুধী, উলামায়ে কেরাম জাতির যখনই কোনো দুর্যোগ আসে, ইমামরা, খতিবরা আপনাদেরকে নিয়ে জাতির দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ায়। নেতাদেরকে পাওয়া যায়, কারণ নেতারা জাতিকে দেওয়ার জন্য আসে নাই, নেওয়ার জন্য আসে।
নিজের পকেট ভারী করার জন্য আসে। আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বানাইছেন জাতিকে দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য। বন্যাতে সেবা দেবে, দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি হলে সেবা দেবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, গরিব গোরাবার পাশে দাঁড়াবে। পাশাপাশি যখনই এলাকায় কোনো অনৈতিক কাজ হবে, অনিসলামিক কাজ হবে, সাথে সাথে প্রতিরোধ গড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কার কাফের মুশরিকরা পাগল বলতে শুরু। নাউজুবিল্লাহ। কেউ গণক, কেউ সাহিত্যিক, কেউ বা বিভিন্ন শব্দের দ্বারা আল্লাহর নবীকে কষ্ট দেওয়া শুরু। আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কালাম নাযিল। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলেন নুন। নুনের অনেক তাফসীর আছে, আমি রাত যেহেতু বেশি হয়ে গেছে শুধু ইশারা দিয়ে। একটা তাফসীর হলো নুন এমন একটা মাছের নাম। নুন মানে হলো মাছ, এত বড় বিশাল আকৃতির মাছ, যে মাছের পিঠের উপর গোটা পৃথিবীটা আল্লাহ রেখে দিয়েছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। কমপক্ষে মাছটার ওজন 1 মণ তো হবে, আরো কম। যেই মাছের পিঠের উপরে গোটা পৃথিবী আল্লাহ রেখে দিয়েছেন, মাছটা কত বড়? সুবহানাল্লাহ। কম। আর একটু জোরে বলেন। বৃষ্টি আসে না গেছে? বুঝলেন আপনারা কত বড় উলি নিজেদেরকে চিনেন না। যারা দোয়া করে বৃষ্টি তারাই দিতে পারেন না, আপনাদের চেয়ে বড় উলি কেউ আছে? সুবহানাল্লাহ। কোন ওলি উলি কি বল, নামাজ পড়ি না, কথা কয় না। নামাজ পড়া লাগবে না লাগবে না? হারাম বর্জন করা লাগবে না লাগবে? হালাল অর্জন করা লাগবে না লাগবে? আমার মা বোনদেরকে পর্দায় রাখা লাগবে না লাগবে? তাইলে বলি হওয়া যাবে। আমি আগে বলছি, বৃষ্টিও গোলাম, আমরাও গোলাম। বৃষ্টির থেকে আমরা শক্তিশালী গোলাম, কারণ বৃষ্টি কোনোদিন আল্লাহর কুদরতে পায় সেজদা দেয় না, আমরা দিই। আপনারা খবর নিয়ে দেখেন যে রাজেন্দ্রপুর বৃষ্টি হইতেছে, যেহেতু আমরা রাজেন্দ্রপুর দেখাই দিছি বৃষ্টি করতে, ওখানে গেলাম আলহামদুলিল্লাহ। কাম ওলামাদের মাহফিল মিয়া, এক একজন আলেম জাতির জন্য হেদায়েতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম ওলামার মাহফিল বৃষ্টি শেষ হয়ে যাব, সবাই উঠে যাব। আমি যদি আপনাদেরকে শক্ত করে না বলতাম তাহলে নিজে উঠতে আরেকজনের কথা উঠ, বৃষ্টি দিবি যে বয়ান শোনা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখছে আপনাদেরকে একটু বৃষ্টির ফোঁটা দেয়া, ইমান মজবুত না দুর্বল? কথা বলেন ঠিক কিনা? শক্ত না নরম? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাকাল হামদ ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র, বলেন কেবলমাত্র, শুধুমাত্র তোমারই জন্য। তুমি সর্বময় ক্ষমতার মালিক। দুনিয়ার রাষ্ট্রপতি ক্ষমতার মালিক নয়, প্রধানমন্ত্রী ক্ষমতার মালিক নয়, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র তুমি। কথা বলেন ঠিক কিনা? যিনি যিনি 15 বছরের ক্ষমতাকে 15 দিনে সাইজ করে ফেলতে পারে। কথা বলেন মালিককে দেখাই দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির পর কাফেরদেরকে কয়, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। কাফেররা যেই মানুষটাকে আল আমিন বলতো, যেই মানুষটাকে আস-সাদিকুল মাসদুক বলতো, শয়তানের দল আমার নবীকে বলে পাগল। নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে নিয়ে কথা করে আবার কেউ কেউ কয়, আবু জাহেল কয় মুহাম্মাদের পিছনে লাগার দরকার নাই। মুহাম্মাদের মাত্র 2টা ছেলে সন্তান ছিল, আল্লাহ নিয়ে গেছে, তাই পৃথিবীতে মুহাম্মাদের কোনো বংশধর থাকবে না। আরো আসতে নাউজুবিল্লাহ বলে। একে তো সন্তান দুনিয়ার থেকে চলে গেছে,
সন্তান আল্লাহ নিয়ে গেছেন, মন খারাপ। আবার যদি কয় মুহাম্মদের বংশ নিপাত হয়ে গেছে, আল্লাহর হাবিবের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবী আমার মন খারাপ কইরেন না। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দেয়া কয়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম কয়, এত উম্মত, এত অগণিত অসংখ্য উম্মত আমি আল্লাহ আপনাকে দিয়েছি গো, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ দেই নাই। পৃথিবী যতদিন থাকবে, আকাশ বাতাস যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, হাবিব আমার ততদিন আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত হবে। আপনাদের এলাকার কোন হিন্দুকে যদি বলেন, এ পবিত্র সরকার, এ রাজমান, শুনেছি তোর একটা বাচ্চা হবে, তোর বাচ্চাটার নাম যদি আবু জাহেল রাখিস তাইলে 1 লক্ষ টাকা পুরস্কার দিই। হয়তো কি বলেন, খুশি হবে যে 1 লক্ষ টাকা পাবো, তাও বাচ্চাটার নাম আবু জাহেল রাখি। খুশি তো হবে না, নারাজ হয়ে হাতে কিছু থাকলে দাঁড়াবে, দাঁড়ায় তার দিকে তেড়ে যাবে, এই বেটা তুই কি আমাকে আবুল জাহেল থেকে খারাপ মনে করিস? বোঝা গেল পৃথিবীতে কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নাম আবু জাহেল রাখে নাই, কিন্তু আমার নবীর নাম অলিতে গলিতে প্রত্যেকটা মুসলমানের শুরুতে মুহাম্মদ। আরবের মানুষ, আমি অনেক বয়ানে বলি, আরবের মানুষ 20টা সন্তান যদি হয়, সবগুলোর নাম মুহাম্মদ রাখে। শুধু সিরিয়াল দেয়া দেয়, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ রাবি, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদিস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামেন, মোহাম্মদ আশের। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে নাম্বার দেয়। যদি জিজ্ঞাসা করা হয় আর কি নাম নাই, তখন বলে তোরা বুঝবি না, এটা আমার হাবিবের নাম, যত সন্তান হবে সবার নাম মোহাম্মদ রাখ। বৈজ্ঞানিকরা বলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, আমি এমন সিস্টেম করে দিব গো যে সকাল নাই সন্ধ্যা নাই 24 ঘন্টা আকাশে বাতাসে আপনার নাম উচ্চারণ হবে। বৈজ্ঞানিকরা বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও আজান হয় না। আল্লাহু আকবার। ঢাকাতে যখন আজান হয়, তার 10 মিনিট পর উত্তরবঙ্গে আজান হয়, তার 5 মিনিট আগে আগে পূর্ববঙ্গে আজান হয়। কথা কয় না? বাংলাদেশে এক টাইমে আজান হয় না। বাংলাদেশে যখন আজান হয় আর আধা ঘন্টা পরে ভারতে আজান। বাংলাদেশে যখন আজান হয় 1 ঘন্টা পর পাকিস্তানে আজান হয়। বাংলাদেশে যখন আজান হয় তার 3 ঘন্টা পর সৌদি আরবে আজান। তাইলে কি আজানের টাইম এক না ভিন্ন? আর আজানের মধ্যে আল্লাহ বলেন, ও আমার হাবিব, যেখানে আপনার আমার নাম উচ্চারিত হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নামের সঙ্গে আপনার নাম অ্যাড করে দিলাম। বৈজ্ঞানিকরা কয়, আবহাওয়া রিসার্চ করে দেখা গেছে আকাশের মধ্যে এমন কোন মুহূর্ত যায় না যে মুহূর্তে কোথাও না কোথাও আজান হয় না। আর যেখানে আজান হয় এখানে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়।
এরপর আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 2 নাম্বার তাফসীর হলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে প্রথম যে মেহমানদারিটা হবে ওই মেহমানদারিটা মাছের ডিম দেয়া হবে। আরো জোরে কর। আর সর্বপ্রথম ওই দস্তরখানের মধ্যে বাংলাদেশি যারা আছে আল্লাহ তাদেরকে ডাকবে। আসতে বেশি আরো জোরে। কারণ মাছে ভাতে বাঙালি, কথা কয় না। আর সেই জন্যই তো অন্যান্য মানুষের থেকে, পৃথিবীর অন্যান্য মানুষ থেকে বাঙালির হিংসাটা একটু বেশি। এখন তো অনেক রাগ করতেছে। এতক্ষণ তো ভালোই গেছিল, জান্নাতে খাবার দিতেছে, আমরা সবার আগে বসছি, এখন দিয়ে আবার কি কয়? কারণ মাছের মধ্যে হিংসা বেশি, তাই ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে। মাছ যেহেতু বাঙালি খায় তাই বাঙালির মধ্যে হিংসা বেশি। আমার বিরুদ্ধে কথা বলবে তো আয়না ঘরে ঢুকাবো, আমার বিরুদ্ধে কথা বলবে তো গুম খুন করে ফেলবো, কথা কয় না। আমার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, যারাই চ্যালেঞ্জ করতে আসবে তাদেরকে আমি গুম খুন করে ফেলব। যেমন মিস্টার ফেরাউনের এই মাসলাক ছিল। মিস্টার ফেরাউন যখন শুনলো আমার ক্ষমতা বনি ইসরাইলের একটা সন্তান নিয়ে যাবে, মাথা নষ্ট হয়ে গেছে। গণকদের নিয়ে পরামর্শ করে, গণকরা আর উজির মন্ত্রীরা কয় বনি ইসরাইলের ঘরে যত সন্তান জন্ম নিবে মেয়ে সন্তান নয় ছেলে সন্তান, সাথে সাথে তাকে আপনি মেরে ফেলবেন। লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলো সে গিয়া ফেরাউনের কুলে বৈশা গালে থাপ্পড় লাগাই। দেখছেন নি কারবারটা? যার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো সেই কুলে ওইটা কি দিছে? থাপ্পড় না, এটাকে বলা হয় চটকানি। চটকানি দিলে আঙ্গুলের দাগ বসে। ফেরাউন রে যখন এই চটকানি দিছে ফেরাউনের মাথা নষ্ট। এই ছোট একটা পিচ্চি যেই জুড়ে দিছে বড় 5 জনও পারবে না। আর মুসা নবী কই পরবর্তীতে ধরে থাপ্পড় দিতে পারি না, না পারে আগে দিয়ে দিলাম, অগ্রিম। কথা কয় না? রাখে আল্লাহ। আমি এই জন্য বলি বিশ্বের মধ্যে যারাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করে, পাইকারি ভাবে মানুষের উপর গুলি চালায়, টেস্ট করলে তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে ওই ব্লাডের মধ্যে ফেরাউনের রক্ত আছে। কথা বলেন ঠিক না? ঠিক। কষ্ট হইতেছে আপনাদের? এই যে আমি 12:30 বাজে আর 15 মিনিট আছে, এর মধ্যেই শেষ করব ইনশা। সে পর্যন্ত থাকবেন তো? শুধু আল্লাহ রাসূলের সিরাতের আংশিক। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন সর্বপ্রথম তাদেরকে মাছের ডিম দিয়া মেহমানদারি হবে। আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে যারা নয়নপুরের ইমাম উলামা পরিষদের মাহফিলে রাত 12টার পরেও বসেছিল যারা, আল্লাহ পাক তাদেরকে ডাকবে আয় আয়, আগে মেহমানদারি তোরা নে। পাকিস্তানওয়ালারা দাঁড়ায় থাকবে, ইন্ডিয়ানরা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে তোরা পরে আসবি, কারণ তোরা মাছ খাস না, তোরা তো রুটি আর গোশত খাস, তোদের সিরিয়াল পড়ে। বাঙালিরা যেহেতু মাছ খায় এই জন্য মাছের ডিমটা এদেরকে আগে দিব। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন ওই কলমের কসম, যে কলমকে আল্লাহ সর্বপ্রথম বানাইছিলেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। এবং কলম দিয়া যা লেখা হয়, ওহি লেখা হয়, কোরআন লেখা হয়। আল্লাহ কই ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। কলমকে আল্লাহ সৃষ্টি করে বলেছিলেন উক্তুব, এ কলম তুই লিখ।
সাথে সাথে কলমের জুবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহ কি কলমের জুবান খুলতে পারেন? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ কলমকে বলেন কলম লিখ, কলম আল্লাহকে বলেন মাযা আক্তুব, কি লিখবো তা তো বলো না। আল্লাহ বলেন উক্তুব মা কান ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ, যা হয়ে গেছে, যা কিয়ামত পর্যন্ত হবে সবগুলো লিখিবেন। আল্লাহু আকবার বলেন। कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। হবে ওইটাই যা ফয়সালা করবেন কে। खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सूजने तदबीर से कर उम्र भर सीते रहो, सूजने तदबीर से कर उम्र भर सीते रहो। सुभान अल्लाह। আল মুকদ্দার কায়েন। বড় অ্যাক্সিডেন্ট করে দেখা যায় কোনো ব্যথা পায়, আর বাইক থেকে পড়ে গিয়ে হাঁটু ভেঙে যায়, কথা কয় না। গাড়ি উলট পালট খায়া খালে চলে গেছে, কিচ্ছু হয় না, আর সাইকেলের মধ্যে লাইগা পাও ভেঙে গেছে। এরকম হয় না? এটা মানতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ এগুলো কার পক্ষ থেকে ফয়সালা? জোরে বলতে হবে, কার পক্ষ থেকে? এটা আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখছে। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি তো জানি না, আমার ভাগ্যে যদি খারাপ কিছু থাকে তুমি এটা ডিলিট করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করতে হবে, হবে ওইটাই যা কলম দিয়ে আল্লাহ লিখা। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, না রে না, আপনি পাগল নয়, যারা আপনারে পাগল কইরে এরাই পাগল। কথা বলেন ঠিক কিনা? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে পয়গম্বর, পাগলের কোনো আখলাক হয় না, পাগলের কোনো চরিত্র হয় না। বাংলাতে কয় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কথা বলেন ঠিক কিনা? আপনি এত সুন্দর, এত সুন্দর আখলাকের মালিক পয়গম্বর, না না, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। নবী আমার, আপনি টেনশন করবেন না। যারা আপনারে পাগল কয়, যারা আপনাকে গণক কয়, এদেরকে আমি আল্লাহ চিরকালের জন্য জাহান্নাম দেব। আপনাকে আপনার অনুসারী যারা হবে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, আম্মা জান জবাব দিয়েছিলেন খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আখলাক আর আদর্শ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছো, কোরআন খুলে দেখো। কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আল্লাহ নবীর বাস্তব জীবন আদর্শ। সুবহানাল্লাহ। যারা তার এই জীবন আদর্শকে ফলো করে ওরাই জান্নাতি হয়। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর এই আখলাক ছিল, যেমন বুখারী শরীফের প্রথমেই
আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি মানুষের সেবা করেন, বিপদে বন্যাতে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ত্রাণ দেন, মানুষ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। আপনার মতো এমন মহামানবকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবে। সুবহানাল্লাহ। সুতরাং মানব সেবা, ইমানের সেবা, রুহানি সেবা, শারীরিক সেবা, এটাও আল্লাহর নবীর একটি বড় সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পবিত্র জীবন আদর্শের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকে উলামায়ে কেরামদেরকে আমরা মোবারকবাদ জানাই, ইমামদেরকে মোবারকবাদ জানাই, যারা শুধুই মাহফিলের মধ্যে ক্ষান্ত রাখেন নাই, তাদের এই সংগঠনের মাধ্যমে জাতি বিভিন্ন রকমের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তাদের এই পরিকল্পনায়, তাদের এই রুটিনকে, তাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার ব্যবস্থা করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।